1,500 থেকে 2,000 টাকার মতো কিন্তু এই নোটপত্র এবং সাজেশন নেওয়ার জন্য কিন্তু তোমাদের পে করতে হয়। কিন্তু আমরা কিন্তু ফ্রি অফ কস্টে এই সাজেশনগুলি, অর্থাৎ কস্টে কোনো কিন্তু পয়সা বা কোনো মূল্য কিন্তু আমরা চাইছি না। শুধু তোমাদের একটা করণীয় কাজ হবে এডুকেশন নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আলোচনার টপিক হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডার যে পিজি এডুকেশন বিষয়টি রয়েছে সেই বিষয়ের ফার্স্ট ইয়ারের এক্সাম সাজেশন এবং অ্যান্সার শিট নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজ বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের এক্সামের কিন্তু শিডিউল কিন্তু পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি থেকে। যে শিডিউলটি রয়েছে সেই শিডিউলের অনুযায়ী তোমাদের এক্সাম কিন্তু তোমাদের 11 তারিখ থেকে, অর্থাৎ 11 আগস্ট থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে এবং এক্সামটি চলবে সাধারণত 22 সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, এবং এই এক্সাম শিডিউলটা আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এবার আসি আমরা ভিডিওর মেন টপিকে। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যে তোমাদের কিন্তু সামনে কিন্তু তোমাদের অনেক বড় পরীক্ষা রয়েছে এবং সেই পরীক্ষার হাতে গোনা কিন্তু আর 20 থেকে 21 দিন বাকি রয়েছে এবং এই সময়ের মধ্যে তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে তার উপরেই কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু করা। এবং সেখানে তোমাদের যে সাজেশনগুলো আমরা প্রোভাইড করেছি, সেই সাজেশনকে ভিত্তি করে আমরা কিন্তু অ্যান্সার শিটও কিন্তু রেডি করেছি। আশা করি তোমাদের এই অ্যান্সার শিটগুলো কিন্তু আসন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল হবে। তোমাদের এখানে বলে রাখি, তোমাদের কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার থেকে কিন্তু এই অ্যান্সার শিট এবং নোট নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন মেসেজ বা ফোন করে করছে এবং সেই সকল কোচিং সেন্টারগুলি থেকে কিন্তু নোটপত্র নেওয়ার জন্য কিন্তু ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু পে করতে হয়। ঠিক আছে, এক একটা কোচিং সেন্টারে কিন্তু আমি কোচিং সেন্টারের নাম নিচ্ছি না, সেক্ষেত্রে কোচিং সেন্টারগুলোতে তোমাদের কিন্তু প্রায় 1,500 থেকে 2,000 টাকার মতো কিন্তু এই নোটপত্র এবং সাজেশন নেওয়ার জন্য কিন্তু তোমাদের পে করতে হয়। কিন্তু আমরা কিন্তু ফ্রি অফ কস্টে এই সাজেশনগুলি, অর্থাৎ পিজিইডি 1, 2, 3, 4 অর্থাৎ এডুকেশন ফার্স্ট ইয়ারের যে 4টি পেপারের রয়েছে সেই 4টি পেপারের সাজেশন এবং তার অ্যান্সার শিট কিন্তু আমরা প্রোভাইড করব। ঠিক আছে, ফ্রি অফ কস্টে কোনো কিন্তু পয়সা বা কোনো মূল্য কিন্তু আমরা চাইছি না। শুধু তোমাদের একটা করণীয় কাজ হবে কি, তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা শুধু জাস্ট জয়েন হও আর ওখানে গিয়ে সার্চ করবে পিজিডি 1 অ্যান্সার শিট, পিজিডি 2 অ্যান্সার শিট, পিজিডি 3 অ্যান্সার শিট, পিজিডি 4 অ্যান্সার শিট, এরকম করে সার্চ করলে কিন্তু তোমরা এই অ্যান্সার শিট যেগুলো রয়েছে এই অ্যান্সার শিট কিন্তু পেয়ে যাবে এবং এই অ্যান্সার শিটগুলো কিন্তু পুরো সাজেশনকে বেস করে কিন্তু তৈরি করা। ওকে, তাই তোমাদের বলবো তোমরা কোনো কোচিং সেন্টারের কাছে না গিয়ে আমাদের চ্যানেলকে ফলো করো এবং সেখান থেকে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে এই সাজেশন বেস অ্যান্সার শিট কিন্তু তোমরা পেয়ে যাবে আসন্ন পরীক্ষার ক্ষেত্রে। আশা করি তোমাদের এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। চলো তাহলে এবার এখানে একটু মেন টপিকে তোমাদের বলে রাখি যে পিজিডি 1 যে সাজেশনটা আমরা তৈরি করেছি সেই সাজেশনের ভিডিও কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে রয়েছে এবং বাকি যে পেপারগুলি রয়েছে সেগুলোর হয়তো ভিডিও আসবে কি আসবে না সেটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু তোমাদের পিজিডি 2 থেকে শুরু করে 2 এরও সাজেশন কিন্তু আমাদের রেডি হয়েছে। 2, তারপর হচ্ছে 3, পিজিডি 3, পিজিডি 4 এই সাজেশনগুলো কিন্তু রেডি আছে। শুধু তোমাদের কাজ হবে কি, তোমরা কিন্তু টেলিগ্রামে গিয়ে জয়েন হও আর সাজেশনটি কালেক্ট করে নাও। কারণ ভিডিও আসবে কি আসবে না আমরা কিন্তু এই মুহূর্তে সিওরিটি দিতে পারছি না, যেহেতু পরীক্ষা আসন্ন রয়েছে, আমাদেরও অনেক কাজ রয়েছে যেহেতু। তার দরুন আমরা কি করছি না, তোমরা এই সাজেশনগুলো আমরা সব টেলিগ্রামে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নাও। এবার আসি আমরা একটু অ্যান্সার শিট নিয়ে। আমরা কিন্তু এই সাজেশনের উপর বেস করে কিন্তু আমরা অ্যান্সার শিটটা তৈরি করেছি, যেটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে পিজিডি 1 এর ক্ষেত্রে, যে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগগুলি লিখুন, ভারতীয় দর্শনের ঐতিহ্যের বৈদ্য দর্শনের অবদান কি এবং সংক্ষেপে ব্রাহ্মণ দর্শন বৈদ্য শিক্ষার তুলনামূলক আলোচনা। এটা কিন্তু 18 নম্বরে তোমাদের আসন্ন কিন্তু আছে, 18 নম্বরের কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এই বছর পরীক্ষার মধ্যে পরীক্ষায় আসার কিন্তু 100 থেকে 110% চান্স রয়েছে। সেই অনুযায়ী কিন্তু এইখানে কিন্তু খুব সুন্দরভাবে নোটটা কিন্তু উপস্থাপন করা রয়েছে। তোমরা যদি এইটাকে জাস্ট একবার পড়ে নাও বা নিজের মতো করে যদি পড়ে নাও তাহলে কিন্তু অনায়াসে তোমরা কিন্তু বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, এমন কিন্তু কিছু কঠিন নয় বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অনায়াসে কিন্তু করতে পারবে। তাহলে এগুলো জাস্ট রেডি হয়ে পড়ে নাও আসন্ন পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমাদের তো সাজেশন দেওয়াই থাকছে, তোমরা সাজেশন ধরো আর এই অ্যান্সার শিট খোলো, খুলে তোমরা পড়তে শুরু করে দাও এবং তোমাদেরকে বলো তোমরা কিন্তু এই অ্যান্সার শিটগুলোকে পারলে প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে কিন্তু তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। তারপর এখানে যে কোশ্চেনগুলো, এখানে এই অ্যান্সার শিটের মধ্যে কিন্তু এক্সট্রা কতগুলি কোশ্চেন রয়েছে। তোমরা যদি পারো, তোমাদের যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু সেই এক্সট্রা কোশ্চেনগুলোও কিন্তু তোমরা স্টাডি করতে পারো। আশা করি যে ওই আশা করছি কি যে এই সাজেশনের উপর মধ্যে থেকে কিন্তু তোমরা 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং যদি ওই 10% বা 20% যদি এদিক ওদিক বাইরে থেকে কোশ্চেন আসে তার দরুনই আমরা কিন্তু এই অ্যান্সার শিটের মধ্যে কিন্তু মানে কিছু কোশ্চেন কিন্তু এক্সট্রা রয়েছে, যেগুলো তোমাদের কিন্তু মানে 100% কমন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। তো তোমরা কিন্তু নিজেদের মতো করে কিন্তু তৈরি করো ভালো করে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমাদের এক্সাম শিডিউল যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা,
11 তারিখ থেকে শুরু হচ্ছে। ফার্স্ট ইয়ারে তোমাদের হচ্ছে PGD1 রয়েছে 11 তারিখে। তারপর হচ্ছে PGD2 এর পরীক্ষা, সেটা তোমাদের হচ্ছে 18 তারিখে রয়েছে। তারপরে 19 তারিখে আবার PGD3 পরীক্ষা। এখানে একটা বলার বিষয় কিন্তু 18 তারিখ এবং 19 তারিখ অর্থাৎ PGD2 আর থ্রির মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই তোমাদের, কিন্তু PGD1 এর মাঝে কিন্তু তোমরা গ্যাপ পাচ্ছ, PGD2 এর ক্ষেত্রেও কিন্তু গ্যাপ পাচ্ছ, এক সপ্তাহ বা 6 দিনের মতো গ্যাপ থাকছে, কিন্তু তোমাদের এই PGD3 পেপারের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ নাই। তাই বলবো তোমরা PGD3 পেপারটাকে কিন্তু খুব ভালো করে এখনই কিন্তু রেডি করে রাখো আসন্ন পরীক্ষার ক্ষেত্রে। এবং PGD3তেও আমাদের কিন্তু সাজেশন কমপ্লিট রয়েছে, সাজেশন বেস কিন্তু অ্যান্সার শিট রেডি হয়েছে, যেটা কিন্তু তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা এই অ্যান্সার শিটটাকে কিন্তু ভালো করে প্রিপেয়ার করে নাও। যেখানে এখানে যে সকল কোশ্চেনগুলো ইনক্লুড করা রয়েছে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার ক্ষেত্রে। ওকে, আবার এখানে কি ফোর্থ পেপারে যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু তোমাদের কবে হচ্ছে না, 25 তারিখে হচ্ছে। ফোর্থ পেপারের ক্ষেত্রে তোমরা অনায়াসে টাইম পেয়ে যাচ্ছ, চাপ নাই। এবং ফোর্থ পেপারের মধ্যে কিন্তু কিনা কতগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সের পেপারও রয়েছে। তার ধরুন কিন্তু এখানে স্ট্যাটিস্টিক্সের সাজেশনও কিন্তু ইনক্লুড করা রয়েছে, কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে এখানে কিন্তু অঙ্ক করে দেওয়া রয়েছে। আমি যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসি, তাহলে এই যে এখানে দেখবো কিন্তু কিভাবে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। এখানে যেমন একটা এইচডির অঙ্ক মনে হয়, সরি এইচডি বলছি, কোয়ার্টাইল ডিভিয়েশনের অঙ্ক দেওয়া দেওয়া রয়েছে, এই অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা PGD4 এর মধ্যে কিন্তু সাজেশন কিন্তু ইনক্লুড করেছি স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে। যে স্ট্যাটিস্টিক্স ট্রিটমেন্ট অফ ডাটার যে সাজেশনটা রয়েছে, এই সাজেশনে যে অঙ্কগুলো আমরা ইনক্লুড করেছি এই অঙ্কগুলোকে তোমরা একবার জাস্ট প্র্যাকটিস করে যাও। আশা করছি কিন্তু তোমাদের PGD4 এর ক্ষেত্রে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। জাস্ট তোমরা প্র্যাকটিস করে রাখো। এবং বলে রাখি এখানে একটু, যে এই যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কের মান কিন্তু আলাদা থাকতে পারে, কিন্তু কোশ্চেন কিন্তু সেম হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা কিন্তু 100% হচ্ছে, কিন্তু শুধু এই 35-30-এর জায়গায় হয়তো 40-42 এরকম করে থাকতে পারে, বা 50-60-70 এরকম করে কিন্তু থাকতে পারে, শুধু মানটা চেঞ্জ হবে, বাদ বাকি অঙ্ক কিন্তু সেম। তাই জন্য বলছি তোমরা এই অঙ্কগুলোকে জাস্ট একবার করে রাখো, যে পার্সেন্টাইল পয়েন্টের যে অঙ্কগুলো P60, এই অঙ্কটা কিন্তু এবারকার যেমন আসার সম্ভাবনা রয়েছে, যেমন 18 সালে কিন্তু এই কোশ্চেনটা এসছে। তার ধরুন বলছি কিন্তু এই কোশ্চেনটা যেমন এই বছর আসার সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে গড় বিচ্যুতি নির্ণয় করো, এই অঙ্কগুলো, এই অঙ্কগুলোকে জাস্ট একবার প্র্যাকটিস করে রাখো। একবার প্র্যাকটিস করা থাকলে তোমাদের কি বলতো মনে থাকবে, তোমরা কিন্তু অনায়াসে পরীক্ষার হলে কিন্তু জাস্ট কোশ্চেন দেখলে কিন্তু করতে পেরে যাবে। এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে অ্যান্সার শিটের মধ্যেও কিন্তু সেই অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। তোমরা যদি অ্যান্সার শিটের পিছন দিকে যদি নিচের দিকে আসো, তাহলে কিন্তু এখানে অঙ্কগুলো কিন্তু করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে। এবং তোমরা যদি বুঝতে না পারো তাহলে তো আমরা আছি, কমেন্টে জানাও, আমরা কিন্তু তার উপর কিন্তু আমরা ভিডিও করে দেবো, করে দেবো, অসুবিধা হবে না তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে। এই যে এখানে যেমন রাশিগুলি ভূমিষ্ঠক কত, অর্থাৎ মোড নির্ণয় করো, এই অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে খুব সুন্দরভাবে। তারপরে যে দ্বিমুখী পরীক্ষা কাকে বলছে, নাল হাইপোথিসিস কাকে বলছে, এইগুলো কিন্তু কোশ্চেনগুলো রয়েছে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি কিন্তু এগুলো তোমাদের হেল্পফুল হবে। এবারে PGD2 এর ক্ষেত্রে বলি, PGD2 এর থেকে যেমন সাইকোলজির যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেন ধরে কিন্তু এখানে কিন্তু অ্যান্সার শিটে কিন্তু ইনক্লুড রয়েছে। ঠিক আছে, আমি বেশি কোশ্চেন বলছি না কি কি রয়েছে, তোমরা জাস্ট এটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও, প্রিন্ট আউট করো আর পড়তে শুরু করো, কারণ তোমাদের কিন্তু হাতে গোনা আর 20 থেকে 21 দিন বাকি আছে পরীক্ষার ক্ষেত্রে। তাই বলবো তোমরা কিন্তু কোনো কোচিং সেন্টারে না গিয়ে বরং আমাদের চ্যানেল থেকে ফ্রি অফ কস্টে এই নোট সাজেশনগুলি ডাউনলোড করো, করে প্রিপেয়ার হতে শুরু করে দাও। ওকে, তাহলে আমরা বেশি বড় ভিডিও করছি না, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা এই তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, তোমরা এই ভিডিও এই অ্যান্সার শিটগুলি তোমরা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও, আর যে সাজেশনটি রয়েছে সেটাও তোমরা এই টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে নাও। এবং ভিডিও শেষে তোমাদের একটি রিকোয়েস্ট করবো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটি লাইক ফ্রি হলেও তোমাদের দেওয়া কিন্তু এই একটি লাইকই কিন্তু আমাদের কিন্তু অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু লাইক শেয়ার করো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে PG এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, যারা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিবে, তাদের ক্ষেত্রে তোমরা বলবো তারা কিন্তু এই ভিডিওটা তোমাদের শেয়ার করো, তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে আসন্ন পরীক্ষার ক্ষেত্রে। তাই বলে তোমাদের এই ভিডিওটি আমরা আজকে এখানে শেষ করছি, এবং তোমাদের আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।